এখন আপনারা যে চালটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ছিল কাঁচা চাল, যেটাকে তিত চইল বলে। চইল মানে হচ্ছে চাল, যেটা চিটাগাংয়ের ভাষায়। এই রেসিপিটার নামটা হচ্ছে তিসই। আর এটা আমরা পোলাও রাইস দিয়ে বানিয়ে থাকি। চলুন দেরি না করে আগে আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি। এখানে আমি কিছু পোলার চাল ভালো করে ধুয়ে ওভারনাইট সোক করতে দিয়ে দিয়েছি পানি দিয়ে। আর প্রায় 4 ঘন্টার মতো পানিতে সোক করেছি, আর 4 ঘন্টার মতো দুধের মতো সোক করেছি। যেহেতু রাইসটা একদম কাঁচা অনেকে খেতে পারবেন না, সেজন্য আমি এখানে গরম দুধের মধ্যে সোক করতে দিচ্ছি আবারও 2 ঘন্টার মতো। সো এখানে টোটাল আমরা 8 থেকে 10 ঘন্টার মতো রাইসটাকে ভিজিয়ে রাখছি। এখানে আমি কিছু সাদা তিল নিয়ে নিয়েছি, যেটাকে আমি হালকা আঁচের মধ্যে ভেজে নিচ্ছি যেন এখান থেকে একটু সুগন্ধি আসে আর কালারটা একটু হালকা লাইট গোল্ডেন কালার হয়ে যায়। সো আপনারাও সেমভাবে করবেন। এই খাবারটা মহরম মাসে বানানো হয়। আমার নানা বাড়ির সাইডের লোকজনরা বানিয়ে থাকে, বাট বাবা বাড়ির সাইডের লোকজনদেরকে আমি কখনো বানাতে দেখিনি, এই জন্য আমি এক্স্যাক্টলি জানি না এটা চট্টগ্রামের কতগুলো অঞ্চলে এই খাবারটা খেয়ে থাকে বা জানে এই রেসিপিটা। এই খাবারটা কাঁচা চালই খাওয়া হয়, বাট যাদের কাঁচা চাল খেতে পারবেন না বা যাদের কাঁচা চাল খেতে খুব অস্বস্তি মনে হবে তাদের জন্য একটু ডিফারেন্ট ওয়েতেও আমি দেখাবো ভিডিওর শেষের দিকে। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি একদম হালকা গোল্ডেন যখন তেলটা হয়ে গিয়েছে তখন আমি তেলটা নামিয়ে রাখছি। এরপর এখানে নিয়ে নিচ্ছি একটা বড় কলাতে আমি দিয়ে দিচ্ছি এখানে চিনিটা অবশ্যই পরিমাণ মতো। তারপর আমি কলাটাকে ভেঙে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব নারকেল আর তিলটা, সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে তারপর এখানে আমি শুধুমাত্র 2 চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি। এটা জাস্ট হচ্ছে আমাদের খাবারের স্বাদটা বাড়ানোর জন্য। এখানে অনেকে ঘিও ব্যবহার করে থাকে, যেহেতু কাঁচা চালের সাথে ঘিটা অনেক ভালো যায়, বাট আমি এখানে ব্যবহার করিনি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আমি ভুলে গিয়েছিলাম আসলে ব্যবহার করতে। আর এটা খেতে অনেক মজা লাগে। আপনি কাঁচা বা রান্না করা দুটোই খেতে পারেন, এটা তো কোনো ধরনের সমস্যা নেই। আমি যখন ছোটোবেলায় খেতাম তখন আমি কাঁচা খেতাম, বাট একটু বড় হতে হতে কাঁচাটা খেতে আমার কেমন জানি লাগছিল। এখন আমি যেটা দেখাচ্ছিলাম ওটা ছিল কাঁচা চাল, যেহেতু আমার একটু অস্বস্তি লাগে কাঁচা খেতে। আর কাঁচা চাল খেলে নাকি পেটে ক্রিমিও হয়, আমি এক্স্যাক্টলি জানি না এটা কতটুকু সত্য, আমি কখনো ওভাবে রিসার্চ করে দেখিনি। সেজন্য আমি এটাকে একটু রান্না করে নিচ্ছি। এটা পুরোপুরি রান্না করব না, জাস্ট চালটা আমার 50% হলে আমি এটা নামিয়ে নেব। আর পুরোপুরি রান্না না করার রিজন হচ্ছে একটাই, যেহেতু অথেন্টিকটা এটা কাঁচা চাল খাওয়াটাই, এজন্য আমি এটাকে পুরোপুরি রান্না করছি না। অবশ্যই বাসায় ট্রাই করবেন একটাবারের জন্য হলেও, যেহেতু চট্টগ্রামের অনেকগুলো রেসিপি আপনাদের অনেক ভালো লাগে, আশা করি এটাও আপনাদের ভালো লাগবে। মহরম মাসে আরও একটা রেসিপি আছে যেটাকে আমরা 70 দানার ভাত বলে থাকি। এটা ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন।